ওইখানে কিছু হয়নি তেমন, মানে একটু মনে হয় মেশিন টেশিন জ্বলে গেছে নাকি, বোট পুড়ে গেছে। যে মনে করো না আমি একটু জোরে জোরে গাই তো, আমি একটু জোরে জোরে বলি ওই কারণে। একবার ওই কোথায় হতে হলো তো মুর্শিদ ভাই, কোথায় হলো একবার ভেকুটিয়া, ভেকুটিয়া একবার ওই আগুন লেগে গেল বক্সে, আর এইখানে আর সেই ক্যানিং এ তো একবার কদিন আগে জীবন তলায় ওই রকম আগুন লেগে কি জ্বালা বলে দিকে। আমার খুব খারাপ লাগে, কেন বলতো মানুষের ক্ষতি হয়ে যায় তো। তা আমি ক্ষমা চাই আমার ভাইয়ের কাছে। তা আমরা একটু জোরে জোরে বলি তো আমার বিশেষ করে ওইখানে। এবার থেকে আমি চেষ্টা করবো আস্তে আস্তে আপনাদের সম্মুখে গিয়ে শোনা। এবার আল কোরআন 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 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। লাখো নবী এই ধরাতে এসেছে, লাখো নবী এই ধরাতে এসেছে, আর কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন আল্লাহ যেরকম আমরা দেখতে পাই কোরআন শরীফ এইভাবে এসেছিল না, আস্তে আস্তে কিভাবে কতদিন ধরে কোরআন দুনিয়ার মধ্যে আসলো, কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে। 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায় 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয়। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোরআন তবু হবে না বিরান। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআনের সমান। এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই দুনিয়ায় যেন আবে কৌশল পেয়েছে, এই দুনিয়ায় যেন আবে কৌশল পেয়েছে। এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই দুনিয়াতে আল্লাহ কোরআন দুনিয়ার মধ্যে পাঠালে, আর কত জ্ঞানী গুণী বিজ্ঞানী কোরআনকে পড়তে লাগে। কেন মুসলমানরা বলে কোরআন নিখুঁত, কোরআন নির্ভুল কোরআন, তাই কোরআনকে রিসার্চ করে কতজনা এই দুনিয়াতে মুসলমান হয়ে গেল। কোরআনকে ভুল ধরার জন্য কতজনা লাগলো, কিন্তু কোরআনকে এই হাজার হাজার প্রমাণ এখনো পর্যন্ত আছে। এই দুনিয়াতে মুসলমান কতজন হয়ে গেল কোরআনকে রিসার্চ করার পরে। কবি সেই সম্পর্কে আর কি লিখছে দেখুন। কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনের বাণী করলো গবেষণা, কোরআনের ভুল এক চুল ও খোঁজে পেল না। যদি কোনো ইনসান লিখত কোরআন ভুল হতো হাজার, কোরআনের বাণী সত্য বাণী তারা করে নিল স্বীকার। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। এই কোরআনের ভুল যা
যারা খুঁজতে গিয়েছে, এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, তার তওবা করে কলমা পড়ে নিয়েছে, তার তওবা করে কলমা পড়ে নিয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। আজকে বিশ্বের কোনায় কোনায় কোন জায়গায় কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, কোন জায়গায় কোরআনকে ফুটবলের মতো শট মারা হয়, কোন জায়গায় কোরআনের পাতা ছিঁড়ে মুখের মধ্যে পুরে খেয়ে নেয়, সোশ্যাল মিডিয়াতে দেখায়। দেখো এই কোরআন আমরা ওই বেধর্মী যারা আছে কোরআনের ভুল ধরতে, কোরআনের ভুল এই কোরআনকে শেষ করে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র করে, কোরআনকে ভুল এই কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য কত কি চিন্তা ভাবনা করে, কিন্তু কোরআনকে কোনোদিন শেষ করা যাবে না। কেন? আল্লাহর নিয়ামত এই দুনিয়াতে কোরআন। আমরা যারা এই দুনিয়াতে বেধর্মী বেদিন আছে, কোরআনকে যারা আগুন লাগিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, এই ধোঁয়া বেরোচ্ছে কেন? এই দেখো, হ্যাঁ ওই কানেকশনটা কেটে দাও, ওই বক্সের কানেকশনটা কেটে দাও, এটা চলে গেছে, কি করে দাও, ওই বক্সের কানেকশনটা কেটে দাও। কি জ্বালা বলো, হ্যাঁ অসুবিধা নেই তো, গাই যাই হোক, অনেক ভালো মাইক। আজকে বিশ্বের কোনায় কোনায় এই কোরআনকে ফুটবলের মতো শট মারা হচ্ছে, কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, মুখের মধ্যে কাগজের মতো ঢুকিয়ে কোরআনের পাতাকে খেয়ে নিচ্ছে, বলে দেখো কোরআনকে শেষ করে দেবে, কোরআনকে শেষ করে দেবে। কারণ বাপের ক্ষমতা নেই দুনিয়াতে কোরআনকে শেষ করে দেবে। কেন? এই দুনিয়াতে যত কাগজের মধ্যে কালি দিয়ে কোরআনকে লেখা আছে সবকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে যদি সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে জীবনে এই কোরআনকে মেটাতে পারবে না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনে হাফেজ আছে, যাদের সিনাতে আল্লাহ এই কোরআন 30 পারা কোরআনকে মজুদ রেখেছে। কারণ বাপের ক্ষমতা আছে এই জালি এই কোরআনকে আমরা ওই কেটে আর ওই সিনা থেকে বার করে দেবে দুনিয়াতে না। আল্লাহর ইচ্ছাতে এই কোরআন দুনিয়াতে এসেছে, আল্লাহর যেদিন হুকুম হবে আল্লাহ এই কোরআন তুলে নেবে। আর এইখানে দুনিয়াতে মনে করে যে কোরআনকে শেষ করে দেবে, এই সামান্য এই আটানার ব্যাপার যাদের, এরা মনে করছে এই কোরআনকে শেষ করে দেবে। অত সহজ নয়। কবি সেই সম্পর্কে আজকে আরো কি লিখছে, বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায়, কত কোরআন জ্বালাবি তোরা ও শয়তানের দল, কত কোরআন জ্বালাবি তোরা ও শয়তানের দল, হাফিজ সিনায় গাথা কোরআন কেমনে জ্বালাবি বল। আর জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরান, ও জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরান। এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিয়েছে, ওরে তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। শুনেন কোরআন শরীফ সম্পর্কে, ওইখানে কিছু হয়নি তেমন, মানে একটু মনে হয় মেশিন টিশিন জ্বলে গেছে নাকি, বোট পড়ে গেছে, যে মনে করো না আমি একটু জোরে জোরে গাই তো, আমি একটু জোরে জোরে বলি, ওই কারণে একবার ওই কোথায় হলো তো মুর্শিদ হয়, কোথায় হলো একবার ভেকুটিয়া একবার ওই আগুন লেগে গেল বক্সে, আর এখানে আর সেই ক্যানিং এ তো একবার কদিন আগে জীবন তলায় ওই রকম আগুন লেগে কি জ্বালা বলে দিকে
আমার খুব খারাপ লাগে, কেন বলতো মানুষের ক্ষতি হয়ে যায় তো। তা আমি আমি ক্ষমা চাই আমার ভাইয়ের কাছে। তা আমরা একটু জোরে জোরে বলি তো, আমার বিশেষ করে ওই কারণে। এবার থেকে আমি চেষ্টা করবো আস্তে আস্তে আপনাদের সম্মুখে গিয়ে শোনা। এবার